হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো বন্ধুরা? তো যে কথা বলছিলাম বন্ধুরা, আজকের ভালোবাসা নিয়ে নতুন একটা ভিডিও বানাতে চলে আসলাম। যে ভিডিওটা আমারই হাতের তৈরি। আজ তারা স্বর্ণরঙ্গ ধরেছে। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি লীলাবাদ আপনাদের নতুন একটা ভিডিও দিচ্ছি, যে ভিডিওতে বিগত 80 দিন ধরে আমি কন্টিনিউ ভিডিও বানিয়ে যাচ্ছি, তার আজ ফল দেখাবো আপনাদের। তো সেই ফলস্বরূপ আজকে যে ভিডিওটা আমার হাতে তৈরি, এই ধানের ক্ষেত আজ স্বর্ণ রং ধরেছে। স্বর্ণ রং, কি অপরূপ লাগছে। আজকে এদের বয়স 80 দিন, আর মাত্র 10 দিনের মধ্যে এরা কাটাই হবে। আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম যে কাটাই পর্যন্ত এদের ভিডিও আপনাদের দেখাবো। তো 80 দিন বয়স ধানের গাছের। তো ধানের রং সবে এসছে, কি লাগছে যেন নথনি পড়ে আছে এরা সবাই। ও ভালোবাসার নথনি। হয়তো এই ভিডিও অনেকে পছন্দ করেন না, কিন্তু বন্ধুরা একটু ভাবুন তো, একটু ভাবুন। এই ধানের থেকে যে চাল হয়, এই চাল খেয়েই কিন্তু আমরা বেঁচে থাকি। এটা মানুষের জীবনের একটা বিভৎস একটা, কি বলতে সেটা বোঝানো যাবে না, যে এই জিনিসটা মানুষের জীবনে কতটা দরকারি জিনিস। আর মানুষ তো লোহা লক্ষ সোনা গয়না খেয়ে বেঁচে থাকতে পারবে না, এটা খেয়েই বেঁচে থাকতে হবে। তো আপনারা কমেন্ট করে বলুন, কৃষককে কি দেওয়া উচিত, সম্মান নাকি? অ্যাকচুয়ালি একটা বিষয় হচ্ছে, কৃষককে সম্মানও দেওয়া হয় না, কৃষককে জাগাও দেওয়া হয় না। সবাই খালি কৃষকের পেছনে লাগে। তা এদের যদি একটু সুযোগ সুবিধা করে দেওয়া যায়, তা কতটা ইজি হয়ে যায় জিনিস। যেমন আজকে বাজারে গেলাম, 1 কিলো চাল কিনতে গেলাম, তো 1 কিলো চালের দাম 56 টাকা কেজি। বন্ধুরা, এতটা দাম হওয়ার কারণ, কৃষক তার মূল্য কি পায়, সেটাই আপনারা বিবেচনা করে একটু কমেন্টে জানাবেন। আজকে জল দেওয়া নেই, তবু আমি সকালবেলা এসেছি এদের দেখতে, পরিচর্যা করতে, যেরা কেমন আছে। কারণ এদেরকে আমি এতটাই ভালোবাসি, বলে বোঝাতে পারবো না। তো এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন বন্ধুরা। আপনি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, কারণ আমি কৃষক মানুষ, এর থেকে ভালো ভিডিও হয়তো আমি আর বানাতে পারি না। তো চেষ্টা করব আরও ভালো দেওয়ার জন্যে। কি লাগছে, কিন্তু একটু রোদ্দুর বেশি উঠে গেছে, তো যার জন্যে ভিডিও তত একটা ভালো আসছে না। একটু হালকা হালকা আবহাওয়া, গ্রিন গ্রিন যে ভাবটা ছিল সেটা আসছে না। তো সবাই ভালো থাকবেন। একদম ধান কাটাই পর্যন্ত আপনাদের নিয়ে আমি সাথে চলবো। তো বন্ধুরা,